আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। তো আমরা আজকে অনেকদিন পর গণিতের একটি ক্লাস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আমাদের আজকের এই ক্লাসটিতে থাকছে গুরুত্বপূর্ণ 20টি অঙ্ক। এই 20টি অঙ্ক খুবই সহজ মনে হলেও এই অঙ্কগুলো কিন্তু 2025 সালেই বারবার চাকরি পরীক্ষা এসেছে এবং এই 20টি অঙ্কই আমরা একটি পরীক্ষা থেকেই নিয়েছি। তাই এখানে কিন্তু আমরা বেছে বেছে সহজ অঙ্ক নিয়েছি এরকম নয়, এবং চাকরি পরীক্ষায় কিন্তু এরকম সহজ অঙ্কই আসে, কিন্তু আপনারা সময়ের স্বল্পতার কারণে অঙ্ক মিলাতে সময় লাগে, তাই অনেক সময় ভুল হয়ে যায়। তাই এই ধরনের ভুল যাতে না হয় তাই আমরা অঙ্কগুলোর সমাধান দেখে নেব। তো চলুন দেরি না করে আমরা আমাদের অঙ্ক শুরু করি। আমাদের 1 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি। এক অঙ্ক অর্থাৎ আমরা একটা সংখ্যায় নিতে পারবো। এখানে কিন্তু আছে দুইটা অঙ্ক এবং এখানেও আছে দুইটা অঙ্ক, তাই আমাদের এই দুইটি অপশন বাতিল হবে এবং আমাদের অপশন 1 এবং অপশন 4-এর 9 বাকি রইল। এখন এই দুইটি সংখ্যার মধ্যে কিন্তু বড় হবে আমাদের 9, তাই আমাদের সঠিক উত্তর হবে 9। আমাদের 2 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে সবচেয়ে বড় সংখ্যা কোনটি। আমরা কিন্তু বেশিরভাগ অঙ্ক ওই অপশনেই সমাধান দেওয়ার চেষ্টা করব, এতে করে আপনারা পরীক্ষার হলে সহজেই উত্তর খুঁজে বের করতে পারবেন। কেননা পরীক্ষার হলে গণিত করার জন্য আলাদা কোনো পেপার দেওয়া হয় না, তাই আমরা সব সময় প্রশ্নের মধ্যেই সমাধান নির্ণয়ের চেষ্টা করব। যেহেতু বলছি সবচেয়ে বড় সংখ্যা কোনটি, আমাদের দেখতে হবে যে দশমিকের পর সবচেয়ে কম সংখ্যা আছে কোনটিতে। কেননা দশমিকের পর যত বেশি সংখ্যা হবে সংখ্যাটি কিন্তু ততই ছোট হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে দশমিকের পর 3টা, এখানে আছে দশমিকের পর 4টা, এখানে আছে 4টা এবং এখানে আছে 3টা। যেহেতু খ এবং গতে 4টা করে আছে, আমরা ওই দুইটা বাদ দিয়ে দিব, কারণ এই যেহেতু 4টা সংখ্যা আছে দশমিকের পর, তাইলে কিন্তু এই দুইটি সংখ্যা অপর দুইটি সংখ্যার তুলনায় ছোট। এখন আমাদের অপশন ক এবং গ এর মধ্যে এই দুইটিতে কিন্তু দশমিকের পর 3টা সংখ্যা আছে। এখন 3টা সংখ্যার মধ্যে এখানে আছে 4 এবং এখানে আছে 9, তাহলে আমাদের কিন্তু বড় সংখ্যা হবে অপশন ক 0.009। তাহলে আমাদের অপশন গ হবে বাতিল। তাহলে আমাদের উত্তর হবে অপশন ক। আমাদের 3 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 3, 4 এবং 5 এর গসাগু কত। আমরা জানি গসাগু মানে হচ্ছে এমন একটি সংখ্যা যেটি দিয়ে তিনটিকেই ভাগ যাবে। এখন এখানে যদি আমরা অপশনে দেখি 1 আছে, 2 আছে, 3 আছে এবং 4 আছে, মনে করেন এক হিসাবে ধরলাম না। এখন দেখা যাচ্ছে যে 3, 4 এবং 5 এই তিনটিকেই ভাগ যাবে এমন কিন্তু কোনো সংখ্যা নেই, কেননা 2 দিয়ে শুধু 4কে ভাগ যাবে, 3 এবং 5কে ভাগ যাবে না। আবার 3 দিয়ে শুধু 3কে ভাগ যাবে, 4 এবং 5কে ভাগ যাবে না। একইভাবে 5 দিয়ে 5কে ভাগ যাবে কিন্তু 3 এবং 4কে ভাগ যাবে না। তাই যেহেতু আমাদের এই তিনটি বাতিল, অর্থাৎ এই 3, 4 এবং 5কে কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাই সেক্ষেত্রে আমাদের লসাগু হবে 1। কেননা সব সময়ই যদি কোনো সংখ্যার কোনো নির্দিষ্ট লসাগু নির্ণয় করা যায় না, তাহলে আমাদের গসাগুটি হয়ে যায় 1। কেননা 1 দ্বারা কিন্তু পৃথিবীর সকল সংখ্যাকেই ভাগ দেওয়া যায়। তাহলে আমাদের 3, 4 এবং 5 এর গসাগু হবে 1। আমাদের 4 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 20টি কমলার 20% পচা হলে ভালো কমলার সংখ্যা কত। এটি আমরা দুইটি নিয়মে বের করতে পারি। যেহেতু বলছি 20টি কমলার 20% পচা, তাহলে আমরা যদি পচা কমলার সংখ্যা নির্ণয় করি তাহলে আমাদের হবে 20 এর 20%, অর্থাৎ 100 ভাগের 20। এখন আমরা এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্যকে কাটতে পারি, এই শূন্য দিয়ে এই শূন্য এবং এই শূন্য দিয়ে এই শূন্য। এখন যদি আমরা এই 2 আর 2 গুণ করি তাহলে হবে 4, অর্থাৎ পচা সংখ্যা কমলা সংখ্যা 4। এখন 20টি কমলার মধ্যে যদি 4টি কমলা পচা হয় তাহলে ভালো কমলা সংখ্যা হবে, এই 4টি বাদ দিলে হবে 16টি। তাহলে আমাদের অপশন খ হবে সঠিক 16টি। একইভাবে আমরা যদি বিয়োগ না করে ডাইরেক্ট বের করতে চাই তাহলে আমাদের এই প্রথমে 20টা লিখে নেব। এখন যেহেতু বলছে যে 20% কমলা পচা, তাইলে ভালো কমলা সংখ্যা হচ্ছে 80%। তাহলে 80%কে আমরা লিখতে পারি 100 ভাগের 80। এখন যদি আমরা এই শূন্য দিয়ে এই শূন্যকে এবং এই শূন্য দিয়ে এই শূন্যকে কাটি তাহলে 2 এবং 8 গুণ করলে হয়ে যাবে 16, অর্থাৎ আমাদের উত্তর হবে 16টি। আমাদের 5 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে
বার্ষিক 10% মুনাফায় 10,000 টাকার 4 বছরের মুনাফা কত টাকা হবে? এটা কিন্তু আমরা মুখে মুখেই বের করতে পারি যে যদি 10% মুনাফা হয় বার্ষিক, তাহলে 4 বছরে হবে 4×10 40%। এখন 40% মানে হচ্ছে 100 টাকায় 40 টাকা, তাহলে 100 টাকায় যদি 40 টাকা হয় তাহলে 1,000 টাকায় হবে 400 টাকা এবং 10,000 টাকায় হবে 4,000 টাকা। এভাবে আমরা পরীক্ষা হলে কিন্তু মুখে মুখে নির্ণয় করতে পারি, কিন্তু আমরা যারা মুখে নির্ণয় করতে পারবো না তাদের জন্য আমরা এই শর্টকাট টেকনিকটি দিয়ে বের করতে পারবো। প্রথমে আমরা 10,000 লিখবো, তারপর সময় 4 বছর, এই জন্য 4 লিখবো, তারপর বলছে 10%, তাই আমরা লিখবো 100/10। এখন যদি আমরা কাটাকাটি করি, এই শূন্য দিয়ে এই শূন্যকে কাটতে পারি এবং এই শূন্য দিয়ে এই 10,000 একটি শূন্যকে কাটবো। এখানে কিন্তু থাকলো আর 1,000 এবং 4, 1,000 এবং 4 গুণ করলে হবে 4,000। তাহলে আমাদের উত্তর হবে অপশন ঘ, 4,000 টাকা। এই অঙ্কগুলো আমরা খুবই শর্টকাট পদ্ধতিতে দেখাচ্ছি। কারো যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা অন্যভাবে সমাধান দিয়ে বোঝানোর চেষ্টা করব। আমাদের 6 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 3:5 এর দ্বিগুণানুপাত কত? এখন আমরা যদি অপশন দেখে মিলানোর চেষ্টা করি তাহলে কিন্তু আমরা এর উত্তর নির্ণয় করতে পারবো, কিন্তু অনেক সময় অপশন টেস্ট করতে গেলেও কিন্তু ঝামেলা সৃষ্টি হয়। তাই আমরা এটি প্রথমে অপশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব, পরে আমরা এটির বিস্তারিত আলোচনা করব। এখন যদি মনে করেন দ্বিগুণানুপাত কি আমরা জানি না, তাইলে আমরা এখন এই 3:5 এর সাথে সাদৃশ্যপূর্ণ অনুপাত বের করব। এখন যদি আমরা দেখি যে এখানে 2:4 আছে, যেটার সাথে 3:5 এর কোনোই মিল নেই, তাই এটা বাদ যাবে। এখন যদি আমরা এই অপশনটি দেখি তাইলে এই 3কে 2 দিয়ে গুণ দিলে হয় 6, তাহলে যেহেতু আমরা 3কে 2 দিয়ে গুণ দিয়েছি তাইলে নিশ্চয়ই 5কেও গুণ দিতে হবে 2 দিয়ে, এই 5কে 2 দিয়ে গুণ দিলে কিন্তু 1 হয় না, তাইলে এই অপশনটি কিন্তু আমাদের হবে না। এখন বাকি থাকলো দুইটি অপশন, এখানে আছে কতে আছে 15:25 এবং গতে আছে 9:25। এখন কোনটি আমাদের উত্তর হবে? এই দুইটি ক্ষেত্রে কিন্তু আমাদের ঝামেলা সৃষ্টি হয়, কেননা দুইটি কিন্তু আমাদের সঠিক মনে হয়। এই 3কে 5 দিয়ে গুণ দিলে হয় 15, 5কে 5 দিয়ে গুণ দিলে হয় 25, তাই এটি কিন্তু আমাদের অনেকের কাছেই সঠিক মনে হয়, কিন্তু আমাদের অপশন গ হবে সঠিক, কেননা দ্বিগুণানুপাত বলতে বুঝিয়েছে যে বর্গ। অর্থাৎ এখানে যদি আমাদের অনুপাতটি ছিল 3:5, আমরা এই সারাটিকে বর্গ করতে হবে, এটিকেও বর্গ করতে হবে এবং এটিকেও বর্গ করতে হবে। তাই 3কে স্কোয়ার করলে হবে 9 এবং 5কে স্কোয়ার করলে হবে 5×5=25। তাহলে আমাদের উত্তরটিও কিন্তু হবে 9/9:25, অর্থাৎ আমাদের অপশন গ হবে সঠিক। আমাদের 7 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে ক্রয় মূল্য C টাকা এবং বিক্রয় মূল্য P টাকা হলে মুনাফা কত? কারণ আমরা মুনাফা নির্ণয়ের সূত্র জানি, মুনাফা সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। এখন যেহেতু এখানে পি এবং সি দিয়ে দিছে, বিক্রয় মূল্য বলছে পি, তাই আমরা বিক্রয় মূল্য জায়গাতে লিখলাম পি এবং মাইনাস এবং ক্রয় মূল্যের জায়গাতে লিখলাম সি, তাহলে আমাদের কিন্তু উত্তরটি হয়ে গেল পি মাইনাস সি। কারণ আমাদের দেখতে হবে অপশন কোনটিতে পি মাইনাস সি আছে, আমাদের অপশন গতে আছে পি মাইনাস সি, তাইলে এটি হবে আমাদের উত্তর। এই অঙ্কটি কিন্তু অনেক সময় এই সি এবং পি এর জায়গায় সংখ্যা দিয়ে দেয়। এখন যদি সংখ্যা দিয়ে দেয় তাহলে আমরা এই একই নিয়মেই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করব। এখন বিক্রয় মূল্য যদি কম হয় এবং ক্রয় মূল্য বেশি হয় তাহলে কিন্তু মুনাফা হবে না, তখন ক্ষতি দেওয়া থাকবে। তাইলে ক্ষতি বের করতে হলে আমাদের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বিয়োগ করতে হয় এবং মুনাফা বা লাভ বের করতে হলে আমাদের বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বের করতে হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের 8 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 1 ডজন কলার দাম 4 টাকা হলে 72টি কলার দাম কত? আমরা জানি 1 ডজন সমান 12টি, 1 ডজন সমান হয় 12টি। এখন যদি আমরা 72টি কলার নির্ণয় করি তাহলে এই 72কে যদি আমরা 12 দিয়ে ভাগ দিই তাহলে হয়ে যাবে 6, অর্থাৎ 72টি কলা সমান হবে 6 ডজন, 6 ডজন। এখন যেহেতু 1 ডজন কলার দাম 4 টাকা, তাইলে 6 ডজন কলার দাম হবে 4×6 = 24 টাকা, তাহলে আমাদের অপশন খ হবে সঠিক। আমরা পরীক্ষার হলে কিন্তু
ডাক লিখে অঙ্ক সমাধান করতে পারবো না। আমাদের এইভাবেই শর্টকাট পদ্ধতিতে শুধু উত্তরটি খুঁজে বের করতে হবে। তাই আমাদের এই শর্টকাট পদ্ধতিগুলো শিখে রাখতে হবে, যাতে পরীক্ষার হলে কম সময়ে উত্তর নির্ণয় করা যায়। আমাদের 9 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে, কোনো একটি অসম্ভব ঘটনার সম্ভাবনা কত? এটি কিন্তু একটি মানসিক দক্ষতার একটি প্রশ্ন। অনেক সময় অংশেও কিন্তু এটি দিয়ে দেয়। এখন আমরা যদি দেখি যে কোনো একটি অসম্ভব ঘটার সম্ভাবনা, অসম্ভব ঘটনা কিন্তু কোনো সময়ই ঘটতে পারে না। তাই আমরা কিন্তু 1%ও গ্যারান্টি দিতে পারবো না। যদি ঘটে যায় সেটা অন্য বিষয়, কিন্তু আমাদের সম্ভাবনা থাকবে কিন্তু সবসময় 0% বা 0 বার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের 10 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে, এ বি সি বর্ণের 3টি বর্ণ নিয়ে কত প্রকার বিন্যাস করা যায়? এখন বলছে যে এ বি সি বর্ণের 3টি বর্ণ নিয়ে কত প্রকার বিন্যাস করা যায়। আমাদের বিন্যাসের যতগুলো অঙ্ক আছে সবগুলোতেই কিন্তু আমরা এই ফর্মুলাটি প্রয়োগ করতে পারি। আমাদের 3টাকে এইভাবে লেখার মানে হচ্ছে যে 3-এর ছোট যত সংখ্যা আছে সবগুলো কিন্তু গুণ হবে। 3 ইন্টু 2 ইন্টু 1, 1 পর্যন্ত আমরা আসবো। এখানে যদি 5টি বর্ণ থাকতো তাহলে আমাদের হতো 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এইভাবে। তাহলে আমরা যদি এটি গুণ করি তাহলে আমাদের হয়ে যায় 6। তাহলে আমাদের উত্তরটিও হবে 6, কেননা এ বি সি এই 3টি বর্ণ থাকতে হবে, কোনোটিকে বাদ দেওয়া যাবে না। এরকম কত উপায়ে সাজানো যায়। তাছাড়া যদি আমরা বিস্তারিত ভাবে দেখি তাহলে এ বি সি কে সাজানো যায় এই এ বি সি, আবার এ সি বি, আবার সাজানো যায় যে বি এ সি, আবার বি সি এ, আবার সি এ বি এবং সি বি এ। এই 6টি উপায়ে কিন্তু আমরা এই 3টি বর্ণকে সাজাতে পারি। তাই আমাদের উত্তর হবে 6। তো আমাদের ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তাই আমরা এই ভিডিওতে 20টি অঙ্কের সমাধান দিলাম না। আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে পরের 10টি অঙ্ক সমাধান দেওয়ার জন্য। আমরা এই ভিডিওতে 10টি অঙ্কের সমাধান দিয়েছি এবং পরবর্তী ভিডিওতে আরো 10টি অঙ্কের সমাধান দেওয়ার চেষ্টা করব। আপনারা পরবর্তী ভিডিওতে পরের অঙ্কগুলো পেয়ে যাবেন। পরবর্তী অঙ্কগুলো কিন্তু আর একটু ইন্টারেস্টিং হবে এবং এই ক্লাসগুলো দেখার জন্য অনুরোধ রইল, এবং ক্লাসগুলো দেখলে আপনারা আশা করি উপকৃত হবেন। তো ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আপনার কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন, এবং ভালো লাগলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সকলের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।